হ্যালো বাইকার্স, সকলের কি অবস্থা? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তার কারণ এই ভিডিওটি তৈরি করতে আমার নিজের কাছেই অনেক বেশি আগ্রহ লেগেছে, আর তাই তাড়াহুড়া করে এই ভিডিওটি বানিয়ে ফেললাম। তার কারণ হচ্ছে, আপনারা সকলেই হয়তো লক্ষ্য করতেছেন, বাংলাদেশের মধ্যে প্রায় সকল কোম্পানি তাদের নতুন নতুন বাইক বাংলাদেশের মধ্যে লঞ্চ করে চমক লাগিয়ে দিতেছে। আর তাই ইয়ামাহা কোম্পানিও এই দৌড়ে পিছিয়ে নেই। তাই তারাও রিজনেবল প্রাইসের মধ্যে হায়ার সিসি বাংলাদেশের মধ্যে লঞ্চ করেছে। আর এই বাইকটি হলো ইয়ামাহার সর্বপ্রথম হায়ার সিসি বাইক যা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। ভাবা যায় 250 সিসির বাইক, তাও আবার ইয়ামাহার কোম্পানি, তবে 5 লক্ষ টাকার নিচে দাম। তাই এই ভিডিওটি সত্যিই খুব অসাধারণ হতে যাচ্ছে এবং আপনাদের কাছে খুবই একটি প্রয়োজনীয় ভিডিও হতে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকে কোন বাইক নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা সকলেই বুঝে গিয়েছেন। আজকে কথা বলবো ইয়ামাহা FZ25 এই বাইকটি নিয়ে, যা 2 দিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। আপনারা সকলেই শুনলে অবাক হবেন, ইয়ামাহার সর্বপ্রথম হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে, কিন্তু তার দাম হলো 4,35,000 টাকা। ভাবতে পারতেছেন, R15 এর যত সিরিজের মডেল রয়েছে সব বাইকগুলোর দাম কিন্তু 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এই বাইকটি হায়ার সিসি হওয়া সত্ত্বেও 5 লক্ষ টাকার নিচে, শুধু 5 লক্ষ না, 4.5 লক্ষ টাকার নিচে। তো যাই হোক, এরপরে কথা বলা যাক এই বাইকটির লুকস নিয়ে। ইয়ামাহার এই বাইকটি আমি প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো পালসার N160 অথবা পালসার N250 হতে পারে, তবে লক্ষ্য করে দেখলাম যে এটা ইয়ামাহার কোম্পানি। তারপরে বুঝলাম যে এটা ইয়ামাহা FZ25 এই বাইক। আর যেহেতু এটা নেকেড স্পোর্টস বাইক, সেই কারণে এটা সকল কম বয়সী যুবকদের কাছে সত্যি খুব প্রিয় হতে যাচ্ছে। আর এর লুকস আপনারাই দেখতে পারতেছেন, এই লুকস কেমন লাগতেছে আপনারাই কমেন্টে জানাবেন। আমার কাছে এটা পার্সোনালি ভাবে অনেক অনেক বেশি ভালো লাগেছে। তার কারণ হচ্ছে, এতদিন পর্যন্ত ইয়ামাহাকে আমরা দোষারোপ করতাম তারা কম দিয়ে বেশি দাম নিচ্ছে, আর তাই তারা সেই অপমানের বদলা নিতে হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে, তাও আবার এত কম প্রাইসে। এরপরে কথা বলা যাক এই বাইকটির ইঞ্জিন নিয়ে। ইয়ামাহা FZ25 এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 250 সিসির একটি ইঞ্জিন, যাতে রয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পাবেন 20.1 নিউটন মিটার 6000 RPM এ এবং ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 20.69 bhp 8000 RPM এ। তাই বলাই যায় এর ইঞ্জিনটা কিন্তু সত্যি খুব অসাধারণ এবং দুর্দান্ত একটি ইঞ্জিন, যার থেকে আপনারা টপ স্পিডও মোটামুটি ভালো পাবেন, পাশাপাশি এর থেকে টর্কও অনেক বেশি ভালো পাবেন। এরপরে ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে ফুয়েল ইনজেকশন সিস্টেম, যাকে আমরা সবাই FI নামে চিনি, এবং এই বাইকটির ইঞ্জিন ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে অয়েল কুলিং সিস্টেম। এবং এই বাইকটির ইঞ্জিন স্টার্ট করার জন্য আপনারা শুধুমাত্র সেলফ সিস্টেমটাই পাবেন, এখানে কিক দেওয়ার কোনো অপশন রাখা হয়নি। এই বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য রয়েছে 5টি ম্যানুয়াল গিয়ার। এরপরে কথা বলা যাক ইয়ামাহা FZ25 এই বাইকটির মাইলেজ এবং টপ স্পিড কেমন হতে পারে। কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে আপনারা প্রতি লিটারে মাইলেজ পাবেন 40 কিলোমিটার এবং টপ স্পিড পাবেন 130 কিলোমিটার। তবে আমার কাছে এর টপ স্পিডটা নিয়ে একটু হতাশা লাগে। তার কারণ হচ্ছে 250 সিসির বাইক হওয়া সত্ত্বেও 130 কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড, এটা কিন্তু অন্যান্য 150 সিসির বাইকের মতোই হয়, কিন্তু হয়তো এখানে অন্য কোনো ফেসিলিটি রয়েছে, যেমন এখানে টপ স্পিডটি একটু কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে রাইডারদের সেফটি থাকে। এটা আমার নিজস্ব মতামত, বাকি এটার ভিতরে কি ফেসিলিটি রয়েছে তা আমার জানা নেই। এরপরে কথা বলা যাক এই বাইকটিতে চেসিস এবং সাসপেনশন কি ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে চেসিস ব্যবহার করা হয়েছে ডায়মন্ড চেসিস এবং সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। তবে হায়ার সিসি বাইক হওয়া সত্ত্বেও এর মধ্যে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা আমার কাছে বোধগম্য হলো না।
তার কারণ হচ্ছে 250 সিসির বাইক, এটাতে তো ইউএসডি সাসপেনশন অবধারিত। যাই হোক, এখানে তারা একটু কমতি করেছে আমার মতে। এরপরে কথা বলা যাক এই বাইকটির ব্রেকিং নিয়ে। আপনারা সকলেই জানেন ইয়ামাহার যত মডেলের বাইক রয়েছে সবগুলোতেই কিন্তু তারা ব্রেকিংটি খুবই ভালো দেয়, আর এই ক্ষেত্রেও তারা এখানে পিছিয়ে নেই। এখানেও ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে ডাবল ডিস্ক। সামনের ডিস্কের মাপ হলো 282 mm, পিছনেরটা হলো 220 mm, এবং এর সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এরপরে কথা বলা যাক এই বাইকটির টায়ার নিয়ে। ইয়ামাহার যত বাইক রয়েছে প্রায় সবগুলোতেই মোটামুটি যথেষ্ট মোটা টায়ার ব্যবহার করা হয়, আর এই ক্ষেত্রেও তেমনটি ব্যবহার করা হয়েছে। সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেগমেন্টের টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেগমেন্টের টায়ার, এবং দুটোটা টায়ারই হবে টিউবলেস টায়ার। এরপরে কথা বলা যাক এই বাইকটির দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থ নিয়ে। এই বাইকটির ওভারঅল দৈর্ঘ্য হলো 2015 mm এবং ওভারঅল প্রস্থ হলো 775 mm। এই বাইকটির হাইট হলো 1075 mm এবং মাটি থেকে বডির উচ্চতা হলো 160 mm। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 14 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক, এবং এই বাইকটির মূল ওজন হলো 153 কেজি, এবং এই বাইকটির সিট হাইট হলো 795 mm, যা মিডিয়াম হাইটের লোক যারা আছেন তারা সুন্দর মতো চালাতে পারবেন। এরপরে এই বাইকটিতে হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর অর্থাৎ সকল লাইটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, LED লাইটিং সিস্টেম, এবং স্পিডোমিটার, অডোমিটার, RPM মিটার, সোজা কথায় মিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল সেটআপ। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার, যার কারণে আপনারা কন্ট্রোলিং আরো বেশি ভালো পাবেন। তো এই ছিল এই বাইকটির মোটামুটি যাবতীয় ইনফরমেশন। আমি যতটুকু পেরেছি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো ইনফরমেশন ছুটে গিয়ে থাকে অথবা ভুল প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। তো এছাড়া ইয়ামাহার নতুন এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং প্রাইস হিসেবে এই বাইকটি যা যা প্রদান করতেছে, আপনাদের মতে এই বাইকটি কি কিনা উচিত হবে কিনা, এবং এই বাইকটি সব দিক দিয়ে আপনাদের কাছে কেমন মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে ইয়ামাহার কোনো বাইক কিনতে গেলে হয়তো R15 অথবা FZ ভার্সন 2, ভার্সন 4, ভার্সন 3 এইসব কেনার একটা টার্গেট থাকে, কিন্তু সেগুলোর দামও কিন্তু প্রচুর পরিমাণে হয়। R15 এর নাম ধরলেই তো 5 লক্ষ টাকা নিতে হয়, কিন্তু এখানে হায়ার সিসি বাইক দিয়েও 4.5 লক্ষ টাকার নিচে যখন দেওয়া হয়েছে ইয়ামাহার মতো কোম্পানি, সেই ক্ষেত্রে আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। বাকি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাইকটি কিনতে পারেন, আর অন্যথায় এই বাইকটি না কিনেই ভালো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।